তুমি কেন অসময়ে বেজে উঠলে? আমি তো যমুনায় জল আনতে যাওয়ার ছলনা করে কৃষ্ণ দর্শন করতে যাই, আমার শাশুড়ি আর ননদিনীকে উপেক্ষা করে, কিন্তু আজ তো আমি যমুনা থেকে জল এনেছি, তারপরে তুমি ঠিক আছে। কি গো, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ পদে মতি রাখে, ভগবান তাদেরকে বুদ্ধি জগিয়ে দেয়। আমি বেশি কথা বলবো না, কেন জানেন? ইউটিউবটা হচ্ছে, বাড়িতে থেকে ইউটিউবের মাধ্যমে অনেকে দেখতে পাবেন, শুনতেও পাবেন। আমি আগে বলেছি, এখনো বলছি, আমার সম্মুখ মানে দাঁড়িয়ে আছে মালিক বাবু, যিনি সুজয় বাবু, ঈশ্বর রামপদ চাউলা দাস মহাশয়ের সুযোগ্য সন্তান। আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন উনার জীবনে ভগবান উনাকে সম্পূর্ণ প্রেম দেয়, ভক্তি দেয়, ভালোবাসা দেয়, ভগবান যেন তার চরণে মতি দেয়। আপনারা সকলেই আশীর্বাদ করুন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, আরে যেই জনে কৃষ্ণ নামে ভজে, এ জগতে তারাই চতু বড়ই। রাধা রানী পূর্ণ কলসিতে পাটা ঠেকিয়ে দিল। যেই পা ঠেকিয়েছে, ওদিকে শাশুড়ি আর ননদিনী একেবারে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কটুক্তি করছে কি? লজ্জা করে না? কলঙ্কিনী, আমাকে গালি দিও, আমাকে কলঙ্কিনী বলো না। আমি জল ফেলে আবার জল আনতে যাবো তো। এবার জল ফেলে জল আনতে যাওয়ার ছলনা করে চলে যায়। ওদিকে জটিলা কুটিলাকে ডেকে বলছেন, কুটিলা মা তুমি কিছু বলবে? হ্যাঁ তোমাকেই বলছি। কষ্ট করে জল আনলো যমুনা থেকে, জল ফেলে আবার জল আনতে যাচ্ছে, মনের মধ্যে কোনো দ্বিধা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। দেখো দেখো, মুখটা তো ম্লান হওয়ার কথা, কিন্তু মুখটা এখন চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। যাও যাও, ওর পেছনে ধাওয়া করো। কুটিলা পেছনে পেছনে ধাওয়া করেছিল। ওমা, যমুনার দিকে না গিয়ে ওই কুঞ্জ পথের দিকে চলছে, যেখানে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণচন্দ্র। রাধারানী তার বামে দাঁড়ালো, যুগল হলো, সমস্ত সখীরা উচ্চস্বরে গাইতে থাকে, আজ আমাদের কি আনন্দ। চলো চলো, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি মুকুন্দ জয় জয়, রাধা রমণ হরি মুকুন্দ জয় জয়, গোবিন্দ জয়। রাধা রানী কি হলো? ললিতা তুমি এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রাধা রানী। ওই দেখো, ওই দেখো তোমার ননদিনী, ওই দেখো তোমার ননদিনী, দেখো দেখো তোমার ননদিনী, দেখো দেখো তোমার ননদিনী, এ জনে সদাই বলে কলঙ্কিনী, দেখো দেখো তোমার ননদিনী। কি হলো? এ যে সর্বনাশের উপরই সর্বনাশ, আমি কি করব? আমি তো মিথ্যা কথা বলে এসেছি, যমুনায় জল আনতে যাওয়ার ছলনা করে কৃষ্ণ দর্শন করব বলে, কিন্তু এখানে এই অবস্থায় যদি আমার ননদিনী আমাকে এখানে দেখে, তবে তো সর্বনাশ হবে। ওরে ললিতা, ওরে ও বিশাখা, ওরে তোরা আমায় উপায় বলে দে, তোরা বলে
অবস্থায় যদি আমার ননদিনী আমায় দর্শন করে, তবে তো আমার সর্বনাশ হবে, আমি আর বাঁচব না। ও রাধারানী, এত ভয় কিসের? সমস্ত ভয় নিবারিত করার জন্য বিপদ বারণ মধুসূদনে দাঁড়িয়ে আছে। যেখানে মধুসূদন থাকে সেখানে বিপদ থাকে না। ভগবানের এক নাম বিপদ বারণ মধুসূদন। হে মধুসূদন, হে গিরিধারী, হে গোপাল, হে গোবিন্দ, আমার উপায়ের পথ বলে দাও। কৃষ্ণ বললেন, রাধে, বিপদ যেহেতু তোমার একেবারে সম্মুখে, তুমি কুঞ্জ থেকে বেরিয়ে যাও। রাধারানী কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কুটিলা প্রবেশ করলো। এই ললিতা, কিরে তোরা সবাই দাঁড়িয়ে আছিস, অধবদনে দাঁড়িয়ে আছিস, তোদের মুখে হাসি নাই। ওমা, যেন রাহু গ্রাসে চন্দ্রের মতো তোমাদের মুখখানা হয়ে গেছে। তোমাদের মনের মধ্যে, তোমাদের মুখের মধ্যে কোনো হাসি নাই, আনন্দ নাই, সর্বদাই তোমরা দুঃখে বিরাজ করছো। কি হয়েছে? এবার তোমরা সত্যি করে বলো তো, আমার সেই কলঙ্কিনী বউ কোথায়? কলঙ্কিনী বউ? আরে হ্যাঁ, কলঙ্কিনী বউটা কোথায়? কার কথা বলছে? কুটিলা দিদি, রাধারানী। রাধারানীকে তুমি কলঙ্কিনী বলছো, দ্বিচারিণী বলছো, কুলোটা বলছো? তাছাড়া সে তো তোমাদের কুলের কুলবধূ। আরে তোমাদের ঘরের বধূ কোথায় যায়, কি করে, কার সঙ্গে থাকে, সেই হিসেবে কি আমাদের রাখতে হবে? তার মানে এখানে আসেনি না, আসেনি না। ওরে, তোরা আমার কাছে মিথ্যা কথা বলছিস, তবে আমার চোখে ফাঁকি দেওয়াটা এত সহজ নয়। আমি খুঁজব। এই বলে কুটিলা রাধারানীকে খুঁজতে থাকে। রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো। রাধারানী, রাধারানী বলে রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো। আপনারা যারা বসে আছেন, কৃষ্ণ অনুগামী যারা, কৃষ্ণ উদ্দেশ্যী যারা, উদ্দেশ্যকারী যারা, সবাইকে কৃষ্ণকে পাওয়ার আগে রাধাকে খুঁজতে হবে। তার মানে রাধারানীর কৃপা না হলে কৃষ্ণকে পাবেন না। রাধারানীর কৃপা না হলে কৃষ্ণকে পাবেন না। বলে রাধা ছাড়া কি কৃষ্ণ মেলে, রাধা খোঁজে গো, রাধা খোঁজে গো। কুটিলা রাধারানীকে খুঁজছে, আর সেই ফাঁকে ললিতা, বিশাখা আদি সখীগণ একে একে কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। কুঞ্জের ভেতর কে আছে? আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, অধরে মুরলী ধারণ করে। আর কুটিলা রাধারানীকে খুঁজতে খুঁজতে আমার কৃষ্ণের বদন পানে যেই দৃষ্টিপাত হলো, সঙ্গে সঙ্গে নয়নে ফেরাতে পারেনি। ওমা কৃষ্ণের বদন দর্শনে করে আবার চরণে পতিত হলে, আর করুণ নয়নে
আরে কন্দনে করতে করতে আমারে কুটিলা পড়ে গেল আজ গোবিন্দের চরণে। আরে চরণে পড়ে কি বলছে, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন সে বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন সা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমথা। দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি দাঁড়াও ত্রিভঙ্গে। অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। সোনার রবি যদি যেন উড়িছে সুনীল নাভে পিত ধরা পর কালো অঙ্গে। নীল কপট সম ওরাঙ্গা চরণ দুটি নেচে যায় নানা রূপ সঙ্গে। যেন নূপুর বাজে যেন নূপুর বাজে মনে নয় হরি মন মাঝে যেন নূপুর বাজে হৃদয়ে তব চরণ জড়ায়ে যেন মঞ্জিলা খোঁজে বাজে যার শিখি বাঁকা নয়ন বাঁকা বঙ্কিমথা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন সা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমথা। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন সা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমথা। ঠাই দাও ঠাই দাও ঠাই দাও ঠাই দাও ও চরণের দাসী হব ঠাই দাও ঠাই দাও আমি ও চরণের দাসী হব ঠাই দাও ঠাই দাও আমি ও চরণ সেবা করিব ঠাই দাও ঠাই দাও তোমার চরণে ছাড়াই আমার গতি না ঠাই দাও ঠাই দাও তোমার চরণে গতি যার চরণে মুক্তি ঠাই দাও ঠাই দাও যেন বদন ভরে নাম গাইতে পারি ঠাই দাও ঠাই দাও আমরা পেয়েছি সাধের মানব একবার ঠাই দাও ঠাই দাও বলে জয় রাধে গোবিন্দ বলে ঠাই দাও ঠাই দাও আমার জয় রাধে গোবিন্দ বলে ঠাই দাও হৃদয় জয় রাধা গোবিন্দ বলে ঠাই দাও ঠাই দাও। আমার কুটিলা গললগ্ন কৃতবাসে কৃতাঞ্জলি পুটে গোবিন্দের চরণ পানে পড়ে আছে। নয়নের জলে গোবিন্দের চরণ ধৌত করে দিচ্ছে। গোবিন্দ একটাও কথা বলে না, কুটিলা শুধু কেঁদেই যাচ্ছে। ওদিকে রাধারানী বাইরে ছিল, মনে মনে চিন্তা করলো একই ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবিকা ইন্দুরেখা এরা সবাই এক এক করে বেরিয়ে এলো, কিন্তু আমার ননদিনী কুটিলা এখনো বের হয়নি। আর আমার গোবিন্দ ওখানে আছে, তবে কি আমার ননদিনী আমার গোবিন্দের প্রেমে পাগলিনী হলো? তবে কি আমার ননদিনী আমার গোবিন্দের চরণে প্রেম নিবেদন করছে না? কৃষ্ণ আমার, কৃষ্ণকে আমি কাউকে পেতে দেব না। কৃষ্ণ আমার
কৃষ্ণ রাধার, রাধা কৃষ্ণের। রাধারানী আবার প্রবেশ করলেন কুঞ্জ বনের ভেতরে। দেখলেন কি ননদিনী কুটিলা কৃষ্ণ চরণ ছেড়ে রাধা রানীর চরণে পড়ল। ওগো রাধে গো, ওগো বৌদি মনি, আমাকে তুমি কৃষ্ণ সেবা শিখিয়ে দাও। আমি যে অনেক গালি দিয়েছি, তোমাকে অনেক কটু ভাষা বলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো রাধা রানী। তুমি ননদিনী, তুমি কাঁদছো ননদিনী, তোমার নয়নে অবিরত ধারা বইছে। শোনো শোনো ননদিনী, সারা জীবন তুমি কৃষ্ণ নিন্দা করেছো। কৃষ্ণ নিন্দা করলে মনের মধ্যে চিত্তের মধ্যে ময়লা জমে যায়। শোনো, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম সেহ কৌরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দ বুদ্ধিবর্তনম পূর্ণামৃত সাধনম শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন। কৃষ্ণ সেবা যদি করতে হয়, তোমার কর্ম অনুযায়ী তোমাকে যেতে হবে রজকের ঘরে। তোমার চিত্রপটে ময়লা জমে গেছে। চেত দর্পণ মার্জন, চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না। ও মা শুনুন কথাগুলো, আয়নাতে ময়লা জমে গেলে কি মুখ দেখা যাবে? কীর্তন শুনতে বসে যদি গন্ডগোল করা হয়, কীর্তন শোনা যাবে? যাবে না। যতটুকু শুনবো শোনার মতো শুনবো, যতটুকু বসবো বসার মতো বসবো, যতটাই বলবো বলার মতো বলবো। তবেই ভগবানের কৃপা নিশ্চিত। চলে যাও, চলে যাও ননদিনী, তোমার কর্মফল তো তোমাকে ভোগ করতে হবে না। তোমার জন্ম হবে রজকের ঘরে, তুমি হবে রজকিনী। বৌদি বলি, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অংশ বুধিবারে কৃষ্ণ কারাগারে জন্ম নিল, আমার কোনো দুঃখ নাই। হে ভগবান, হে গোবিন্দ, হে পরমেশ্বর, হে গিরিধারী, হে গোপীনাথ, হে বিপদভঞ্জন, তুমি আমাকে যে কোলে জন্ম দাও না কেন, যেন তোমার চরণে আমার মতি থাকে। ধন্য 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 কুটিলা। তবে রাধারানী তোমাকে অভিসম্পাদ করেছে, তার ব্যর্থ হওয়ার উপায় নাই। তুমি যেহেতু অনুশোচনায় জর্জরিত, আমি একটু সহজ করে দিচ্ছি। তোমার জন্ম হবে ব্রাহ্মণের ঘরে, কিন্তু তোমাকে পালিত হতে হবে থোপার ঘরে। সিদ্ধেশ্বর ব্রাহ্মণের ঘরে, শান্তি দেবীর গর্ভে ভোজনগর গ্রামে জন্ম নিল কুটিলা। গর্ভে থাকাকালীন মরে গেল তার পিতা, প্রসবের পরে মরে গেল তার মাতা। ডাইনি, পিশাচী, রাক্ষসী না, ওকে কেউ আমরা গ্রহণ করতে পারবো না, ওকে মেরে দাও না। শিশু হত্যা তো মহাপাপ, ওর ভাগ্যে যাহা থাকে তাই হবে, ওকে ভাসিয়ে দাও। জলে ভাসিয়ে দিল কলার ভেলা করে। আমা ভাসতে ভাসতে চলছে নানুর গ্রামে। ভাগ্যের লেখা তো কেউ খণ্ডাতে পারে না। যার ভাগ্যে যাহা থাকে তাহার ভাগ্য
কেউ কেড়ে নিতে পারে না। ওখানে একজন নিঃসন্তান ছিলেন, নাম হচ্ছে বলাই ধোপা। প্রত্যেক দিন কাপড় ধৌত করতে আসে। আজকে হঠাৎ শোনা গেল একটা ধ্বনি। কি ধ্বনি? কান্নার ধ্বনি। একই কোথা থেকে ভেসে আসছে? ওই তো ঝাঁপ দিল, খেলা তুলে আনলো। একই আহারে, কি সুন্দর বদন, কি সুন্দর নয়ন। হে ভগবান, এই সদ্যজাত কন্যা তুমি আমার কোলে তুলে দিলে। তুমি কি আমার মনের কথা বুঝতে পেরেছিলে ভগবান? তুমি কি আমার মনের কথা বুঝতে পেরেছো ভগবান? তুমি কি আমার করুণার আর্তনাদ শুনতে পেরেছো? আমার এক বিন্দু নয়নের জল কি তোমার চরণে পতিত হলো কৃষ্ণ? হে ভগবান, কি গো, সব কাজ ফেলে কন্যা রত্নকে তুলে তুললো, আনন্দে উল্লসিত হয়ে কোলে করে নিয়ে পৌঁছে গেল মালিনী। একই স্বামী, একই তোমার কোলে। দেখো 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 মালিনী, আমার কোলে একজন কন্যা রত্ন। না, আমি চাই না, আমি চাই না। ওগো স্বামী, আমি অনেকবার বলেছি একটি সন্তানের জন্য, তাই বলে তুমি এক মায়ের কোল খালি করে একজন মাকে কাঁদিয়ে, তার মনে দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, অনুশোচনা দিয়ে, তার জীবনটা ভেঙে দিয়ে তুমি তার কোল থেকে চুরি করো। আমি সন্তান চুরি করিনি। কলার ফেলায় ভাসতে ভাসতে এসেছিল, বোধহয় ভগবান আমাদেরকে আমাদের জন্য পাঠিয়েছে। সত্যি পালিত হলো ধোপার ঘরে। কেটে গেল 5 বছর, বিবাহ দেওয়া হলো। মেয়েটার কপাল ভালো ছিল না, মরে গেল তার স্বামী। বিধবা মেয়ে। কি গো, তদানীন্তন কালে 5 বছরের মেয়েকে বিবাহ দেওয়া হতো। তার বৃত্তান্ত আছে, তার শ্লোক আছে। মহাজন বললেন, 5ম বৎসরের কন্যা বিবাহ দিলে হয় ধন্য তার পুত্র কুলের পাবো। আগে গিয়া বরযানী কহিয়া মধুর বাণী পণবিনা করো সমর্পণ। 9ম বৎসরে যদি বরযানী যথাবিধি তনয়া করহ সম্পদান। তার পুত্র দিলে জল, সুরপুরে পায় স্থল, পিতৃকুলে পায় বহুমান। প্রবেশিলে একাদশী, মদনে হৃদয় বসে। প্রবেশিলে একাদশী, মদনে হৃদয় বসে। ওমা, তারপর 12 বৎসরের বেলা কন্যা হয় রজস্বলা, পুরুষের নাহি করে ভয়। দেখতে দেখতে মেয়েটার বয়স 12 পেরিয়ে গেছে। ওদিকে চণ্ডীদাস প্রত্যেক দিন ছিপ ফেলতে যায়, পদাবলী রচনা করে। কি বলে, কি কথা বলে, কি লিখে, বাইরের কেউ বুঝতে পারে না। বুঝবে কি করে? কবির কথা, ভক্তের কথা, কৃষ্ণ বিদ্বেষী যারা, তারা কি বুঝতে পারবে? ওদিকে রামমণিকে দর্শন করলেন চণ্ডীদাস, সঙ্গে সঙ্গে পদাবলী রচনা করছে। ও কি নবীনা কিশোরী গোরচনা গরি, দেখিলে চমকে হীরা, গগন হইতে নামিল ভূতলে, চাঁদ বুঝি নারী হইয়া, আহা দেখি নাই হেন
তনুর ভঙ্গি অতি সুরঙ্গি অনুর ভঙ্গি অতি সুরঙ্গি পাখানিতে নাহি পারি আখির পলকে দামিনী ঝলকে আখির পলকে দামিনী ঝলকে হিয়া নীল চুরি করি হিয়ার ভেতরে পাঁজর কাটিয়া জুঝিল কুসুম রে। আহা, যেন কত দিনের পরিচয়, কত জনমের চেনা। ওই রমণীকে যদি আমার জীবনে না পাই, আমার জীবনের মূল্য কি? আমি ওই রমণীকে আমার আমার সঙ্গী করতে চাই। আমার যে যাহা চায়, এদিকে তাকান, যে যাহা চায় সে তাই পায়। ও মা, ওদিকে আমার চণ্ডীদাসকে দেখে রামমণি কেঁদে উঠল, মনে মনে চিন্তা করলো ওকে, ও যে যজ্ঞ সূত্রধারী ব্রাহ্মণ ঠাকুর, ও যেন আমার ব্রজের কালাচাঁদ, কৃষ্ণ স্বরূপ চণ্ডীদাস, আর রাধা স্বরূপিনী আমার রামে মণি। রামে মণি চণ্ডী ঠাকুরকে দেখে কেঁদে কেঁদে বলছে কি, বধূ কি আর বলিব আমি গো, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি গো, বধূ কি আর বলিব আমি। আমার জনমে জনম জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি গো, বধূ কি আর বলিব আমি, বধূ আমার জীবনে মরণে, জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি গো, বধূ কি আর বলিব আমি গো, বধূ কি আর বলিব আমি। ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। বধূ তোমার চরণে আমারি পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। আমি সবে সমরে পীড়া এক মন হইয়া, আমি সব সমর পিয়া এক মালা হইয়া, বধূ হে প্রাণবধূ প্রাণবধূ সব সমর পিয়া এক মন হইয়া, আমি সবে সমরে পীড়া এক মন হইয়া নিশ্চয় হইব দাসী গো, বধূ কি কি আর বলিব আমি গো, বধূ কি আর বলিব আমি। ওগো তোমারি চরণে আমারি পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তোমারি চরণে আমারি পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। আমি সবে সমরে পিয়া এক মন হইয়া নিশ্চয়
জয়ে হইব দাসী। সব সমর দিয়া একবার হইয়া নিশ্চয় হইব দাসী গো বধূ কিরার বলিব আমি। আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব এ বলে শীতল জানিয়া শরণ লইনু। শীতল জানিয়া শরণ এ বলে শীতল জানিয়া শরণ লইনু। ও দুটি কমল পায়ে গো বধূ কিয়ার বলিব আমি গো বধূ কিয়ার বলিব আমি। তুমি ছাড়াই আমি বাজব না গো। আজ তুমি ছাড়া আমি বাজব না। ওগো তুমি যে আমার আমি যে তোমার। তুমি ছাড়া আমি বাজব না। আমি তোমার চরণে দাসী হব। তুমি ছাড়া আমি বাজব না। তোমার ও চরণে আমার স্থান দাও। তোমায় ছাড়া বাজব না। ঘরে যাই রে ভাবে রে বালাই যাই রে যাই রে ভাবে বালাই যাই এবারে বলুন সকল ভগত গণের হরি হরি। বাইরে যাই রে ভাবের বালাই যাই। আমরা এসেছি সবাই দলে দলে। আর যাই রে ভাবে বালাই যাই। আমরা কৃষ্ণ কথা শুনবো বলে। আর যাই রে ভাবের বালাই যাই। আমরা কৃষ্ণ নাম গাহিব বলে। আর যাই রে ভাবের বালাই যাই। এবারে বলুন সবাই বাহু ধরে আর যাই রে ভাবের বালাই যাই। কেবল গৌর কৃপা করা বলে হরি 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 বল 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 হরি বল। আর যাই রে ভাবে বালাই যাই রে। দুজন দুজনকে চাইছে। নায়ক চাইছে নায়িকাকে, আবার নায়িকা চাইছে নায়ককে। তবে এ দুজনের মধ্যে মিলন ঘটানো ভালো না বিচ্ছেদ করে দেওয়া ভালো? ওদিকে পুষ্পরথে চলেছে আমার রাধা কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে রাধে রাধে। ওদিকে দেখো ও রাধারানী তোমার ননদিনীর কাণ্ডটা দেখো দেখো। মানে রামমণির দিকে তাকিয়ে দেখো। ও আমার প্রিয় সখা সুবল মানে চণ্ডীদাসের সঙ্গে প্রেমালাপ করতে চাইছে। ওকে না পেলে মরে যাবে। আমার ননদিনীকে দোষারোপ করছো। ওদিকে তাকা তোমার প্রিয় সখা সুবল মানে চণ্ডীদাস ও যদি আমার ননদিনী কুটিলা মানে রামমণিকে না পায় ও আর প্রাণ রাখবে না মরে যাবে। ও মা, ও দুইজনের মধ্যে মিলন হবে? দাও না, মিলন ঘটিয়ে দাও, মিলন করে দাও। কি গো, বিবাহ বিচ্ছেদ করা ভালো না বন্ধন করা ভালো? যারা বিয়েটাকে ভেঙে দেয় কৌটিল চক্রাঙ্কের দ্বারা আমার পাপ হয়, অপরাধ হয়, শান্তি পায় না। অপরের ঘর ভাঙলে নিজের ঘরটা ভেঙে যায়, অপরের ঘরে আগুন দিলে নিজের ঘরে আগুনই জ্বলে যায়। তবে মিলন করব, তবে মিলন ঘটাবার আগে একটু পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? একটা পুষ্প ভাসিয়ে দিতে হবে। এবার আরাধনার পুষ্পটা ভাসিয়ে দিলেন নদীর জলে।
প্রীতি বলি একটি কোমল রসের সায়র মাঝে প্রেম পরিমল লুবুধ ভ্রমর ধাবল আপন কাজে ভ্রমরা জানই কমল মাধুরী ভ্রমরা জানই কমল মাধুরী ভ্রমরা জানই কমল মাধুরী সেই সে তাহারিব রসিক জানই রসের চাতুরী রসিক জানই রসির চাতুরী আমি কহে অপুজ জানেন পদ্মের ভেতরে যে মধু আছে একমাত্র ভোমরা জানে, আর জানে মৌমাছি, আর কে জানে? রসিক জানে রসের কথা, আঞ্জন যারা জানতে পারে না বলে এ কথা বুঝিবে কে, এ কথা বুঝিবে কে, এ কথা বুঝিবে কে, এতি নয়া খর যাহার মরমে, এতি নয়া খর যাহার মরমে বুঝিতে পারিবে সে, এ কথা বুঝিবে কে, এ কথা বুঝিবে কে, এ কথা বুঝিবে কে। অমা ভোমরা জানে পদ্মের ভেতরের মধুর কথা, আর রসিক ভক্ত জানে রসের কথা। কি রস? কি রস? প্রেম রস। কি প্রেম? কৃষ্ণ প্রেম। সে বুঝতে পারবে কে? কারা? তিনটা অক্ষর যার মধ্যে আছে। তিনটা অক্ষর কি? পি রি তি। আমার পীড়িতরা কিরকম হয়? তিনটা অক্ষর যদি এক যোগ হয়, এবার শুনে নেন, প্রথমে দেখা হয় না কথা হয়? ও দাদা, প্রথমে দেখা হয় না কথা হয়? দেখা হয়। বলে নয়নে নয়নে বাণী বরি শোনে, নয়নে নয়নে বানবরি শোনে, নয়নে নয়নে বাণী বরি শোনে, তাহে উপজিল পি, আহি উপজিল কি, আমার বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, তাহে উপজিল রি, বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, তাহি উপজিল রি, আবার বদনে বদনে চুম্বন করিতে, তাহে উপজিল তি, আবার বদনে বদনে চুম্বন করিতে, তাহি উপজিল কি, আবার এতি নয়া খর একত্র করিলে গড়ে ওঠে প্রীতি, এতি নয়া খর একত্র করিলে গড়ে ওঠে প্রীতি, এ তিনটি অক্ষর একত্রিত করলে হয় প্রীতি। দুটো বাকি আছে, একটা হলো, একটা কি? দেখা হলো, কথা হয়নি, আলিঙ্গন হয়নি, আর চুম্বনও হয়নি, বাকি আছে। থাক। এবার রাধা গোবিন্দ কি করলো? বলে ভাসিয়ে দিল, ভাসায়ে দিল, ভাসায়, বলে ভাসিয়ে দিলেন সেই পদ্ম পুষ্পটি। এবার ভাসতে ভাসতে চলছে, ওপার থেকে রামমণি আর এপার থেকে চণ্ডীদাস, দুজনেই ঝাঁপ দিল। লক্ষ্যটা কি? ওই পুষ্পটি তুলবে। আমার রামমণি মনে মনে চিন্তা করলো, ওই পুষ্পটি যদি আমি গ্রহণ করতে পারি, আমি আমার রাধা গোবিন্দের চরণে অর্পণ করব। আরে চণ্ডীদাস মনে মনে ভাবছে, ওই পুষ্পটি যদি আমি গ্রহণ করতে পারি, আমি আমার বাসুলি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। এখানে ভালো করে শুনে রাখুন ব্রাহ্মণ ঠাকুর,
যারা ব্রাহ্মণ, যারা বৈষ্ণব, যারা সজ্জন, যারা ভক্ত, ভালো করে শুনে রাখুন, আমার কথা নয়, মহাজনের কথা। এবার দুজনে সাঁতার কেটে চলছে। কি হলো? আমি কত আশা করেছিলাম ওই পুষ্পটি আমি গ্রহণ করতে পারলে গোবিন্দের চরণে দেব, কিন্তু ওই যজ্ঞ সূত্রধারী ব্রাহ্মণ ঠাকুর এগিয়ে গেল। তবে কি আমার ভাগ্যে হবে না? আমার ভাগ্যে হবে না ওই পুষ্পটি গ্রহণ করা। রামমণি কি করলেন জানেন? চণ্ডীদাস যেহেতু এগিয়ে গেছে, ওই পুষ্পটি উনি গ্রহণ করবেন, কিন্তু তার আগে রামমণি জল ছিটিয়ে দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো।